ভাঁজ। উল্টো দিকেও? হ্যাঁ। এই দেখো বীরু দাদা, আমার নৌকোটাও তোমার মতো হয়েছে। তোমার নৌকোটা আমারটার থেকেও সুন্দর হয়েছে। আমি আজকেই ছোট মামাকে নৌকো বানানো শিখিয়ে দেবো। আচ্ছা, সে না হয় হবে কর, কিন্তু এখন তো এই নৌকোটাকে জলে ভাসানোর ব্যবস্থা করতে হবে নাকি? দাঁড়াও, এই নাও সুভাষ, এইবার নৌকোটা জলে ভাসিয়ে দাও। অনন্ত দাদা, দেখবে এসো শিগগিরই। সুভাষ, তুমি বরং আরেকটা নৌকো বানাও। আচ্ছা। কি হয়েছে অনন্তদা? তুমি কি নিয়ে এত ভাবছো? সুভাষকে ওরা ধরে নিয়ে গেল, ফ্রেজার ক্ষমা চাইল, হিসেবটা ঠিক মিলছে না। আমার মনে হয় ওরা কোনো বড় চাল চালছে। ওরা জানে না তো আমরা কোথায়। এই বাড়িতে তল্লাশি করতে আসবে না তো? তুমি কি বলছো কি এটা? অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? আমি কিন্তু ওদের কিছু বলিনি। না সুভাষ, শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না। হয় মারবো নয় মরবো, মাঝে মাঝে কিচ্ছু না। বীরু, তুই এক্ষুনি বেরিয়ে যা, ঘাটে গিয়ে নৌকোর ব্যবস্থা কর। আজ রাতেই আমরা পালাবো। ঠিক আছে অনন্তদা, আমি আসছি। বন্দে মাতরম। বন্দে মাতরম। বীরু দাদা, তুমি আবার কবে আসবে? এমা, মা যে বলেন পিছু ডাকতে নেই, আমি যে ডেকে ফেললাম। সুভাষ, যদি বেঁচে থাকি তাহলে আবার আমাদের দেখা হবে, আর তখন এরকম নৌকো আমরা অনেক বানাবো। কেমন? যাই। এর আমি শেষ থেকে ছাড়বো বড়দাদা। পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? না জানো নেই, বাড়িতে পুলিশ এসেছে বেশ দাদা। বাড়িতে পুলিশ এসেছে সব তল্লাশি করতে। কি বলছিস? কি তল্লাশি? কেন? কি হয়েছে শরৎ? শুনলাম বাড়িতে নাকি পুলিশ এসছে। তল্লাশি করতে আসছে মা, জানি না কিসের জন্য তল্লাশি করতে আসছে। তল্লাশি? আমরা কি চোর ডাকাত নাকি যে তল্লাশি করবে? বাড়িতে এখন মেয়েরা আর বাচ্চারা আছে। শুভি কোথায়? মা, পাবলিক প্রিজনের বাড়িতে তল্লাশি? দেখি কিভাবে ঢোকে। আমিও দেখবো আমাদের বাড়িতে কেমন করে পুলিশ ঢোকে। এই, তোরা বাইরে গিয়ে দৌড় আগলে দাঁড়া। মহিলাদের দেখলে পুলিশ ভেতরে ঢুকতে পারবে না। কি হলো, যা। অনন্তদাকে তো এক্ষুনি বার করতে হবে।
কেউ দরজা বন্ধ করার চেষ্টা করবেন না, আর কেউ এখান থেকে যাবেন না। বাড়ি সার্চ করার ওয়ারেন্ট আছে। যে আমাদের কাজে বাধা দেবে তাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাব। যাও, বাড়ি সার্চ করো। মুভ। দাঁড়ান, কেউ ঢুকবেন না। কোন চার্জে সার্চ করবেন আপনারা? ওয়ারেন্ট কোথায়? রান্নার কাজও জানি মাগো, তাড়িয়ে দিও না মাগো। তোমাদের এত বড় বাড়ি আছে মাগো, আমি তোমায় খুঁজতে এসেছিলাম মাগো। আমি বামুনের ছেলে, মিথ্যে কথা বলি না মাগো। মাগো আমায় তাড়িয়ে দিও না মাগো, আমি খুব ভালো রান্না করি গো মা। হরি ঠাকুর, শিবেন চৌধুরী, এই বাড়িতে হরিহর ঠাকুরের ছদ্মবেশে ছিলাম, বুঝলে বাবা? আপনাদের বাড়িতে স্বদেশীদের লুকিয়ে রাখার অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। কনস্টেবলস, মুভ অন। আর আপনারা কিন্তু এই বাড়ি ছেড়ে এখন কোথাও যাবেন না। সার্চ ওয়ারেন্টটা দেখি। ছবি তুই শিগগিরই যা, অনন্তদাকে পার করে দে। পারবি তো? অনন্ত দাদা, পুলিশ এসেছে, তুমি পালাও। পিছনের গেট দিয়ে চলো। সাবধানে, চারিদিকে নজর রাখো। এসো অনন্ত দাদা, এসো। সাবধানে এসো। দেখো সাবধানে, তোমার পায়ে যেন না লাগে। চলো। সুভাষ, দরজা তো খুলেছে না। খিড়কি তো বাইরে থেকে তালা দেওয়া থাকে। আর তো কোনো পথ নেই। কি হবে এখন অনন্ত দাদা? ওরা যদি চলে আসে, আরো জোরে টানো। আর কোনো উপায় নেই সুভাষ, আমাকে আর পাঁচিল টপকাতেই হবে।
অনন্ত দাদা, অনন্ত দাদা, তোমার পায়ে ব্যথা, তুমি পারবে না। আমি দেখছি। কিছু পেলেন মুকুন্দবাবু? দেখছি দেখছি স্যার। ভালো করে দেখুন। এই, ছড়িয়ে যাও চারিদিকে, চিরুনি তল্লাশি করো। অনন্ত দাদা, বেরিয়ে এসো তাড়াতাড়ি, পালাও। অনন্ত দাদা, এই যে এটা রাখো তোমার কাছে। পয়সা পয়সা নিয়ে আমি কি করবো? এটা আমার কোনো দরকার নেই সুভাষ। দরকার আছে অনন্ত দাদা, তোমার কাছে তো কোনো খাবার নেই, কি খাবে? যা হোক, রাস্তায় কিছু কিনে খাবে এটা দিয়ে। রাখো এটা তোমার কাছে। দেশের স্বাধীনতার জন্য এটাই তোমার প্রথম দান ধরে নিলাম সুভাষ। বন্দে মাতরম। বন্দে মাতরম। কে ওখানে? কে ওখানে? ফাস্ট ফাস্ট! এই, দেখি। সে কি, পাড়ার ছেলেদের জন্য তো এই দরজাটা বাইরে থেকে লক করা থাকে। কে খুললো এটা? মুকুন্দবাবু, স্যার, আমি নিশ্চিত এই পথ দিয়ে নির্ঘাত কেউ পালিয়েছে। ওরা কি বুঝে গেল অনন্ত দাদা পালিয়ে গেছে? পুরো বাড়ি সার্চ করবে, একটা ঘরে যেন বাদ না যায়। যাও, মুভ। ছোট ছোট ছোট, এসব কি হচ্ছে? বাড়িটা কি এরা তছনছ করে দেবে নাকি? হ্যাঁ, বলছি তো বাড়িতে কোনো স্বদেশী নেই, কেন কথা শুনছেন না? যা হোক বললেই হলো। কর্তারা ফিরুন আজকে। যে মানুষটা ইংরেজ সরকারকে জেতানোর জন্য প্রত্যেকদিন আদালতে যান, তাকে সন্দেহ করছেন আপনারা? সে নাকি এই বাড়িতে স্বদেশীদের লুকিয়ে রাখবে। একে আপনারা কি 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 করছেন? তল্লাশি নাম করে এসব কি করছে রে ছোট? জিনিসপত্র তো সব তছনছ করে ফেলছে। আরে আপনারা এসব কি করছেন? থাক প্রমি, ওগুলো ওভাবেই পড়ে থাক। কর্তারা এসে দেখুন, আমিও দেখব কিভাবে এই বাড়ি থেকে স্বদেশীদের পায়। মা, মা, কি হচ্ছে এসব? অনন্তদা কি পালাতে পারলো? ধরা পড়েনি তো? উকিল বাবুর মুহুরি কোথায়? তার ঘর বন্ধ কেন? মুহুরী মশাই তো নেই, উনি তো দেশে গেছেন। তার ছেলে অনন্ত শুনেছি সে স্বদেশী করে। তার বাবা মা এখানে নেই তো সে থেকে কি করবে?
কোনো স্বদেশীদের খুঁজে পাননি তো এই বাড়ি থেকে? সে মুহুরির ছেলেই হোক বা কোনো স্বদেশীই হোক। মেজো খোকা, ওদের দয়া করে এখান থেকে চলে যেতে বলো এবার। না পেলেও লুকিয়ে তো ছিলই, না হলে এত রাত্রে বাড়ির পেছনের দরজা হাট করে কেন খোলা? কাদের আশ্রয় দিয়েছিলেন আপনারা? সুবি তার মানে অনন্তদাকে পার করে দিয়েছে, নাহলে তো পুলিশ এই প্রশ্ন করতো না। সুবিটা এখনো ফিরছে না কেন? আমরা কাকে আশ্রয় দেব? এসব কি কথা ছোট? সেটা তো আপনারাই জানেন। একটা কথা খুব পরিষ্কার করে শুনে নিন, পুলিশ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে, পালিয়ে কেউ পার পাবে না। অনন্ত দাদাকে যেন পুলিশ না ধরতে পারে ঠাকুর। অন্তত তুমি বেরিয়ে পড়েছো, আমি ওদিকে ঘাটের সব ব্যবস্থা করে নিচ্ছি। পালা 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 বীরু, পালা। ও তুমি ঠিক আছে অন্তত? অন্তদা, বীরু, বীরু, বীরু। অন্তদা, অন্তদা তুমি পালাও। বীরু, বীরু, বীরু। বীরু, 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 বীরু। একটাকে মারতে পেরেছি, কিন্তু মনে হচ্ছে অনন্তটা এখনো বেঁচে। ওটাকে কিছুতেই ছাড়া যাবে না। বন্দে